স্বপ্নে দেখার পরে আমার নবী বলেন আমি একটু সামনে গেলাম, আমি যাইয়া দেখি সুন্দর করে দেখতেছি অনেক উলঙ্গ নারী, অনেক উলঙ্গ পুরুষ আগুনের ভিতরে ঢুকতেছে আর চিল্লায় চিল্লায় তারা বের হইতেছে, আগুনের ভিতরে ঢুকতেছে, যেমন লাকড়ি ধরাইতেছে, লাকড়ি দিয়ে আগুন ধরাইতেছে মানুষ রে। এই জন্য মানুষ দিয়ে আল্লাহ লাকড়ি বানাবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুন ধরাবো। এই লাকড়িটা যদি আমি তাহিরি হয় তাইলে কত কষ্ট হবে রে বাবা। এই জন্য যুবক ভাইরা আমার, আমি জাহান্নামের লাকড়ি হইতে চাই না, আমি নবীর গোলাম হয়ে থাকতাম যাই। ও বন্ধু, আল্লাহর হাবিব তো উম্মতের দরদি, তিনি স্বপ্নে জিবরাইলের ডাক দিয়ে একটা জিবরাইল গো, এরা কারা এমন ভাবে যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এরা কারা জানেননি? যারা উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে ঢুকতেছে আর বের হইতেছে, হাও মাও করে আহামরি দিয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিব বলে ওরা কারা রে? ভাই এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান, ওই সমস্ত সন্ততি যারা দুনিয়ার জমিনে জেনা করেছে, যারা দুনিয়ার জমিনে ব্যভিচার করেছে, অশ্লীলতা ছড়াইছে, এদেরকে আমার আল্লাহ এমন ভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতেছে। যুবক তোমাকে বলে দিয়ে যায়, হাসর ময়দানে কয়েকটা হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যেতে পারবো না। এর মধ্যে একটা খবর হলো কি জানো নি? তুমি যৌবনটা কেমনে ব্যয় করছো, হিসাব না দিয়া সামনে যাইতে পারবা না। টাকাটা কেমনে ব্যয় করছো, এর হিসাব না দিয়া সামনে যাইতে পারবা না। কয় ওয়াক্ত নামাজ কেমনে পড়ছো বুঝাইয়া দিয়া যাও, তো কিন্তু এক কদম নামাজের হিসাব না দিয়া সামনে যাইতে পারবা, সামনে যাইতে পারবা না। এমন ভাবে আল্লাহর হাবিব বলেন আমি স্বপ্ন দেখেছি জানাকার আর জানাকারিনীকে আগুনের ভিতরে তারা এমন ভাবে পড়তেছে, হাউমা করে কাঁদতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে একটু সামনে নিয়ে গেল। সামনে যেই মাত্র নিয়ে গেছে, আল্লাহর হাবিব দেখতেছেন বিশাল বড় একটা নদী। ওই নদীটা হলো রক্তের চাইতে আরো লাল। এই রক্তের নদীটার পানি কেমন জানোনি? এটা কিন্তু খোয়াই নদীর পানির মতো না, এটা কিন্তু মেঘনা নদীর পানির মতো না। এই নদীর পানি হলো অনেক গরম। এই দুনিয়ার পানি যত গরম, ওই নদীর পানিটা তার চাইতে 70 গুণ গরম। দুনিয়ার আগুন যত গরম, ওই পানিটা 70 গুণ গরম। এমন একটা পানির মধ্যে অনেকগুলা মানুষ হাও মাও করে কাঁদতেছে। নবী তো উম্মতের দেওয়ানা, উম্মতের কষ্ট দেখলে আমার নবীর ভালো লাগে না। আল্লাহর হাবিব বলে জিবরাইল, ওরা কারা রে? এমন ভাবে রক্তের নদীর মধ্যে কেন হাওমা করে তারা কাঁদতেছে? কিন্তু নবী দেখতেছেন কি জানেন? আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম নদীর পাড়ে বিশাল বড় ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে। ওরা যখন সাতটাইতে কিনারে আসে, আবার তাদের মাথার মধ্যে পাথর দিয়ে ডিল মাইরা এদেরকে আবার মাঝখানে নিয়ে ফেলে দেয়। এবার আল্লাহর হাবিব বলে ও জিবরাইল, ওরা কে এমন ভাবে গরম নদীর মধ্যে হাওমাও করে কাঁদতেছে? ওরা কারা? এরা কারা জানেন নি গো নবী? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। আপনাদের দিনের উপরে সুদ নাই, ঘুষ নাই, আরো জোরে গুণ আছে না নাই? এই সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। সুদের টাকা দিয়া তিনতলা বিল্ডিং করে ঘুমাইতাম না, হালাল টাকা দিয়া ঘামজারন টাকা দিয়া টিনের ঘরে ঘুমাবো। সুদের টাকা দিয়া বোয়াল মাছ, ইলিশ মাছ, কই মাছ, রুই মাছ, দেশি মাছ, দেশি মুরগি, পোল্ট্রি মুরগি, ফার্ম টার্ম, বংশং যত তরকারি আছে 8-9 প্রকার তরকারি দিয়া ভাত খাইতাম না। দরকার হয় শুটকিরি ভর্তা দিয়া হালাল টাকা দিয়া ভাত খাবো। কথা বলেন এই আমার ফুলাফান্ডি কি একমত আছো? সবাই দিকে কে আছো? অ্যাকশন অ্যাকশন! সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে
পরিষ্কার কথা। আমরা দেশের সুদখোরের পাওয়ার বেশি, ওরা আমাদেরকে আবার কখন ধরে ফেলে বলা যায় না। আমার ডর করে, কারণ তো টিয়া বেশি না, যদি আমার দৌড়াল খালি বনবারের দিকে সাহস আছে। আমি কোন সুদখোরকে ডরাই না। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ভাই সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমি তো এই ওয়াজ করে আপনাকে বাঁচাইলাম বাবা, আমি আপনার তো ভালো কাজ করলাম সতর্ক কইরা, আর আপনি উল্টা আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করে একটা বাপ লয়ে আসান না, বাপ ছড়াইলাম। সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নয়। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামের চাকরির বিরুদ্ধে 6টা জায়গা। আমার সামনে আইলো না কোনোদিন, দেখলাম হইলে তার ভাবারটা কত। আমি তার ভাবা ধরে কইলাম হইলে বাইরে আমার 2টা বাড়ি মার, এরপরে তোমার ফাউডার ধরে কই, ফাউডার ধরে কই বাবা আপনি সুদ খায়েন না, ফাউডার ধরে কই। কারণ রাসূল বলেন আরো ভয়ঙ্কর ওয়াজ আছে হাসর মাঠে, আমি গেলে এখানে এখানে কইতাম না। ও আবার বহুত লোক আছে কিছু কিছু, আজকের মাহফিলটা এটা না দিনারপুর কলেজ মাঠ, এটা আচ্ছা আচ্ছা, তাহলে একটা কথা বলতে হয়। দিনারপুর কলেজ মাঠ নিয়ে কিছু অ্যালার্জি ছিল, কিছু অ্যালার্জি কি কিছু কিছু লোক আমার বিরুদ্ধে বহুত কথা লেখছে। হ্যাঁ, এখন তত্ত্ব নিয়ে দেখলাম যে এগুলো সুদের লোকে জড়িত। তাহলে আমার ওয়াজটা মোটামুটি না হালকার উপর ঝাপসা হয়েছে না মোটামুটি। Is it to say not difficult to do? আজকে দেখলাম এক হিন্দু মানুষ কলেজের অধ্যক্ষ, ও কলেজের অধ্যক্ষ নেই, ও কলেজের অধ্যক্ষ, আরে আমার সহপাঠী নাম কি? তনুজ রায়, আজাদ ভাইয়ের সহপাঠী, এই কলেজের অধ্যক্ষ। আমি রুমে যাওয়ার পরে কই হুজুর আপনি তো সবুজ পছন্দ করেন, এই জন্য আপনার জন্য একটা সবুজ তসবি আনছি। আবার বলছে হুজুর একটা কালো পাগড়ি কাপড় আনছি, বলছে 24-এর একটা ডায়েরি আনছি, আমাকে আইনা দিছে। আমি খুব খুশি হয়েছি, কেন আমি সম্প্রীতি নিয়ে কথা বলি। যার যার ধর্ম পালন করবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। এই দেশ স্বাধীন করতে গিয়ে সবার অংশগ্রহণ ছিল, এই জন্য অন্যান্য ধর্মের মানুষদেরকে প্রোটেকশন দেওয়া আমাদের মুসলমানদের দায়িত্ব। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমাদের অন্যান্য ধর্মের মানুষদেরকে আমাদের কাছে এর চাইতে বেশি নিরাপদ রাখতে হবে। তাদেরকে কোনো ক্ষতি করা যাবে না, তাদেরকে কোনো কষ্ট দিয়ে কথা বলা যাবে না, এটা ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বুলবুল ভাই এসে, এই বুলবুল ভাই বসে যাবেন। এই আরেক ভক্ত, আরেক আশিক মানুষ বুলবুল ভাই, মারহাবা জোরে কন। আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের মাহফিল মনে হচ্ছে প্রাণবন্ত হচ্ছে, তাই কি? আমার জন্য না, আপনাদের জন্য। মারহাবা জোরে কন। আমি যদি একলা গেলে কে আমার জিগাইতো, আপনারা আসছেন দেখে তো আজকে এখন আমি ভাব লইছি একটা। হ্যাঁ, আসলে মূলত ক্রেডিট আপনাদের। তবে যেই যাই বলুন না কেন, হারামকে কখনো হালাল বলা যাবে, আর হালালকে কখনো হারাম বলা যাবে। এখন বলে সুদ কি চলবে না বন্ধ হবে? অবস্থা বড় হবে, সুদ কি চলবে না বন্ধ হবে? এক বেচারা আমার জিজ্ঞা হুজুর সুদের ব্যাপারে এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। আর আমি কি করতাম 1500 বছর আগে, আমার নবী তো বলে গেছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ওই স্টুলের ইসলাম ধর্মের মধ্যে আছে, দেখেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইবো আর যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামী। এখন আপনারা বলেন, দিনারপুরের মানুষ, নবীগঞ্জের মানুষ, আপনারা কি ঘুষ খাবেন না ঘুষ দিবেন?
খাইতাম না, দিতাম না। তাহলে বিচার আচারের মধ্যে কি ঘুষ চলবো? ফতোয়াবাজির মধ্যে ঘুষ চলবো? যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিব। এর মধ্যে এক শ্রেণী হইল যারা ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। আমরা দেশের কিছু বিচারক আছে এরকম, বলি এটা হইল মুরব্বী বিচারক। পাউডার ধরে পাউডার বেদনা করে আর কি একটু বাইঙ্গা বলে আরাম লাগে, এমনি বৈশা শুনে শুনে ক আচ্ছা তোমার গরু তার দান খাইছে, হয়তো তুমি 2 কেজি দান পাইলা হইলে, তো তুমি যে গরুটার মানুষের তা আওয়ান্ত, এটা তো চতুষ্পদ জন্তু, এটা তো বুঝে না। তার না মাইরা যদি তুমি গরুর মালিকের কাছে কইতা যে আপনার গরুটা খাইলেছে, হয়তো বা উনি কিছু তোমার একটা বুঝ দিল, কিন্তু গরুটার মারাটা ঠিক হয়েছে না। আচ্ছা যাই হোক, আসলে তোমার গরুটা তুমি বাইরে দিয়ে রাখো, সাইডে রাখো না, যেন সম্পদ না খা, আরেকজনের খেয়াল যাতে না খা। আর তোমারও কই তোমার এখানে 1 কেজি দান হয়তো খাইলেছে, আল্লাহ যদি ইচ্ছা করে আরেকখান তোমার 3 কেজি দান দিয়ে দিব। আর আরেকটা আছে এরকম, তোর গরুটা খাইছে কি লাগে রে? একটা মেনশন রে, ফিরে আড্ডি ভাঙার দরকার। কথা কথা কি লেগে কথা কথা কেন মিয়া? আজকে অসংখ্য বিচার শুধুমাত্র ঘুষের কারণে, দুর্নীতির কারণে, আর কনস্পাইরেসির কারণে, ইনসাফ ভিত্তিক না হওয়ার কারণে সমাজের মানুষ সত্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক বাইরে আমার ভিতরে রাগ করেন না, আমি তো বলছি না। নবী কইছে যে ঘুষ খাইব, যে ঘুষ দিব হে জাহান্নামে যাব। আমি আপনারা জান্নাতের দিকে বাঁচাবার লাগে গরম গলায় কথা কইছি, তা আপনি আমার লাগে সাথে কি লেগা? আমি কিটা করছি রে বেটা? হ্যাঁ, ও একজনে কইছে লেখছে যে মসজিদের ইমাম সাহেবের বেতন নাই, অত টাকার হাদিয়া দিয়ে বক্তা কি লেগে আনে। এটা তো কথই এই বাংলাদেশের ভিতরে ইমামদেরকে দৈরা মাহফিলে হাজার মানুষের সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করি তোর বেতন কত? কমিটির কয়া যায় বাবা ইমাম সাহেবের বেতনটা বাড়াই দিবেন, কয়া যায় না? ভিডিওগুলো পান না যে এই ইমাম সাহেবটা যদি সিএনজি চালাইতো 30,000 টাকা রুজি করতে পারতো, 20,000 টাকা রুজি করতে পারতো। সে 6,000 টাকা দিয়া আপনার এখানে চাকরি করে, মানে কিন্তু হ্যাঁ ঠেকাত করছে না, হ্যাঁ মেহরাবটা পাহারা দেওয়ার জন্য এখানে ইমামতি করে। যদি টাকাই চাইতো তাহলে সিএনজি চালায় মাটি খাইতো, এর থেকে 20 টাকা রুজি করতে পারতো। ঠিক লাগে এই কথাটা তুমি যে লেখছো ইমাম সাহেবের বেতন না দিয়া হুজুর হতে রাদিয়া দিয়া অনেকের লেগা, তুমি কোন দিন ইমাম সাহেবের পক্ষে কথা কইছিলা? তুমি কয়টা কথা কইছিলা ইমাম সাহেবের পক্ষে? কোন জায়গা কইছিলা? ওই আমি কিতা কই জানেননি? এখন হাদিয়া দিব কমিটিরা, কে দিবে? হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। কথা কোন ঠিক না বেটি? একজন ভালোবাসলে বাড়ি ভিক্ষা দিলা। আজকে হিন্দু প্রিন্সিপাল আমারে তসবি দে, আমার রুমাল দে। আরে ভালোবাসা হচ্ছে ফতুয়া কিতাব, আরে ফতুয়াটা কে বুঝি না। তো আমিও লাস্টে কত হইল কি, লাস্টের কত হইল আসলে সমাজে কিছু লোক আছে, এরা মানুষকে খোঁচা দিয়া কথা না বললে শান্তি লাগে না। দিনারপুরের মানুষগুলো এত কষ্ট করে কতগুলো লাইটিং করে সাজাইছে। তখন যিনি লেখছিল আমি যদি ওনারা পাইতাম রে ভাই, কইলাম বলে ভাই আমার একটু পেটে বেদনা করতেছে আজকে, আমার বদলা আপনি ওয়াশটা করেন, আমার হাদিয়াটা আপনি নিয়েন গা, ওয়াজের মধ্যে ওয়াশটা করেন। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে,
বন্ধু তোমার কেন জ্বলে হাতে দেখ বেটা নে আরেক বেটা তোর চলে কি লেগে এটা বুঝলাম না কিছু এটা কিচ্ছু বুঝলাম না বাজান ভালোবাসা যেখানে শান্তি সেখানে আমি ফেসবুকে লেখার জবাব দিচ্ছি কেবল ওই ভাই স্মরণ করে দিচ্ছি দিককে আমারে অনেকে বলছে আমি বলছি বাবা ইতানে জবাব আমি দেইটাই না কারণ আমার একটা কথা হইল বাবা আমি টেহা দিয়া মানুষ কিনছি না আমি ভালোবাসা দিয়া একটা প্রেমের সাগর বানাইছি কথাটা ঠিক না বেশি ফুলাপান ভালোবাসে কে লেগে ভালোবাসে একবার দেখো তাহিরি ওয়াজ শুনতে হয় না তাহিরি দেখতে হয় বুলবুল ভাই দেখলে কি তো 2 ঘন্টা লাগে না আমরা যে মেয়ে দেখতাম যাই কাপড়টা ধরে দেখা আলহামদুলিল্লাহ শেষ না কেউ 2 ঘন্টা ধরে রাখেন দীক্ষা লই দেখতে গেলে 2 ঘন্টা লাগে যেহেতু পাবলিক তাহিরির সামনে 2 ঘন্টা বসে থাকে তার মানে বোঝা গেল ওরা দেখতে আসে না বরং দেখার পাশাপাশি তারা প্রেম বিলাইতে আসে তারা কথা শুনতে আসে হস্তে ধারণ করতে আসে বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার প্রতিশ্রুতি গ্রহণ করে কথা বলেন ঠিক কিনা বলেন পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাবার দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ কথা বলে ঠিক কিনা বলো সুদকুরের গোষ্ঠী সুদ কি চলবে না বন্ধ হবে হাসরের মাঠে সাপ কোটি কোটি সাপকে ভাই মুখটা খুল কিনলিকা সবল মারবো কিন্তু হ্যাঁ সব সাপ মুখের ভিতরে ঢুকিয়া পেটের ভিতরে ঢুকিয়া এই ফ্যাটটা হত্যা বড় হইব সুদ করে নামাজ পড়লে কেমনে পড়বো যাইতেছি সুদ করে নামাজটা দেখেন সালামটা ফিরে পারেন না ভাই আমার প্রতি রাগ করেন না কথাটা ভাই আমার প্রতি রাগ করেন না আমি ওয়াজ যা পাইছি আজকে তা কইতাছি আমার কবর ওয়াজ দিছেন না কবরে আযাবের ওয়াজ করতেছি তো দুনিয়াতে থাকি তো হালাল খাইতিব নাকি কবরে যায় হালাল খাওয়ার সুযোগ আছে তাহলে কবরে যাওয়ার আগে সুদ বন্ধ করতে হইব কথাটা ঠিক কিনা পাঁচশোরুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে এই সুদ চলবে না বন্ধ হবে এটা সিদ্ধান্ত কার সুদ যে হারাম সিদ্ধান্ত কার সন্দেহ আছে গভীর মনোযোগ ইমাম সাহেব আছেন আপনি ইমাম দিকে আসো ডরাইন না আমি আছি আপনার সাথে আর আপনার এলাকার মানুষ অনেক ভালো এই এলাকার মানুষ নবী বান্ধব মানুষ আগেই কইছি আলহামদুলিল্লাহ কোন ভাই বাইরে একটা কথা কই 30 লাখ টাকা সুদ দিয়া ব্যাংকে থয়ে গেছেন হঠাৎ করে দিনার ফুল রোড অ্যাক্সিডেন্ট করে হয়ে গেছেন গিয়া এই 30 লাখ টাকা সুদে যে বাড়াই গেছেন এই টাকাটা তো আমরা কবর নেওয়ার সুযোগ নেই আছে এই টাকাটা ব্যবহার করবো কেডা আত্মীয় স্বজনটা খাওয়াই দেবো টেয়াটা একই থাকে আত্মীয় স্বজন অন মানুষের খালাম্মার খবর লো না ফুফুরও খবর লো না এমন না কর্মন হয়েছে কথা ঠিক না বেড়ে এগুলো হারাই যেতেছে এগুলো খবর নিবেন বাপের বোন ফুফু খবর নিবেন মার বোন খালাম্মা খবর নিবেন বাগনা বাগনির খবর নিবেন বইনাদের বাড়ির যাবেন এগুলো এখন নাই আগে ছিল এখন আমরা সব এত ব্যস্ত হয়েছি আজকে রক্ত বুইলে গেছি রক্ত সংঘাতদারি করে ওই পাশের বাড়ির মানুষের বাপ দেখা চলে নিজের ভাইয়ের সঙ্গে মিল্লা চলে না কথা কোন ঠিক না 10টা ভাই 3টা ভাই থাকলে বাবা মিল্লা চললেন আর কুকুরও যদি এক এলাকা থাকে একটা পাল দূর দিছে হঠাৎ করে একটা কুকুর অন্য গ্রামে ঢুকছে 10টা কুকুর মিল্লা এই কুত্তাটা ধরে কিন্তু সাইজ করে আলা আপনি যখন বাইরের বান্ডিং দিকে আপনি যাবেন গা মানুষ যদি বহুত হনুমান আছে সমাজে আপনার সংসারটার তছতছ করে লইব এই ওয়াজ কেউ করতে না বাজা আমি তো ওয়াজ উঠলে ডাইনে বামে জায়গা আমার একটা অভ্যাস কিন্তু মনের ভিতরে যা জমানো আছে সব কইতে মন চায় তবে অনুরোধ করে বইলা দিয়া যায় আজকে থেকে হারাম খামু
আচ্ছা আচ্ছা শোনেন ওইটা আরে শোনেন ওইটার মতো ছেড়ে দিতাম বলে আপনারা কি ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন? ফিলিস্তিনের জন্য দোয়া করবেন নি ভাই? দোয়া করবেন নি? আচ্ছা কারা কারা দোয়া না করে যাবেন কে হাত তোলেন। ও একটা দালাল আছে ইসরায়েলের দালালটা কো কি বুঝা তো জিগা জিগা হ্যাঁ ও না বুঝা চেয়ারম্যান সাহেব কইছে না বুঝে যায় এই বড় চেয়ারম্যান সরকার আছে বাচ্চা সরকার সবাইকে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এখন থেকে যেটা উঠবো এটা কার দালাল? সাবধান যাও এখন মাইকা দিছি মুরব্বিলে ছাইরা দিয়েন অসুস্থলে ছাইরা দিয়েন ফুলা পাঞ্জাইতে দিয়েন না। আমরা দোয়া করে যাবো রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। আর এই সময়টা দৌড়ায় জায়গা একটা কাজ করুন ফাঁকে দেয় কাগজটা ঘুরতেছে ডাইনে বামে এখন একটা কাজ করি ওয়াজ আমি কিন্তু ওয়াজের ভূমিকাতে আছি হ্যাঁ আমি ওয়াজের ভূমিকাতে আছি কিছু সামাজিক ওয়াজে ঢুকছি কি লিখে বাজান এখন হাসতে হাসতে সুদ খায় হাসতে হাসতে গোস খায় কত বিচারটা করে দেবো দেওয়া কিছু দেয় হাসতে হাসতে আগে গোপনে খাইতে এখন ওপেন হয়ে গেছে গা করোনা কি তার এমনি আইছে আগে সুদ খাইলো এখন তো মহিলারাও সুদ খায় এরা টেহা লাগে 1000 100 টাকা 10,000 1000 টাকা 1 লাখে 10,000 টাকা আমার কাছে খবর আইবে না জানি না আইবো কিছু খবর আছে গ্রাম বাংলা কিছু খবর থাকে তবে খবরদার করে দিলাম হারামের মধ্যে কোনো আরাম মাহফিল। আরে আমার বুলবুল ভাই উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আমার ভাই খুব মহব্বতের ভাই সব মাহফিল উনি আসেন খুব ভালো লাগে উনি দিলেন মাহফিলের নগদ 5,000 টাকা মানে 5,000 টাকা আমরা ইংলিশে যেমন না বুঝেন হ্যাঁ বুঝে ফেলছেন দেখছেন স্মার্ট বাংলাদেশ কারে কয় মাথা বছরে আলহামদুলিল্লাহ বুলবুল ভাই দিয়েছেন 5,000 টাকা আপনি কবুল করেন হায়াতে বরকতের মা বাবার গুনাহ মাফ করেন মনের আশা পূরণ করেন আমিন কোন আমিন কোন আমিন বাজান আরেকজন আছে না আরো থাকলে আরো আল্লাহ যারা কবুল করে মাথা বছরে কম। এই বাবা আপনাদের কাছে এখন রুমাল নিয়ে আসবে ঠিক আছে তো রুমাল নিয়ে আসার পরে আগে আমি টাকাটা দেই এরপর আপনারা দিবেন। আমি দিলাম নগদ 1100 টাকা আগেরটা হের দিয়েছি তো এটা বুঝে আবার সেম টাকাটা দিয়েছি হ্যাঁ এটা 1100 ওইটা তো দিয়েছি 1100 আমি আবার এই বেশি দিতাম পারি না যাওয়াই পারে দিই আর কি আলহামদুলিল্লাহ আমি দিয়েছি আপনার মাহফিলে 1100 টাকা আমিন আপনাকে আমি কইতেন না আমার লাগে কেউ দোয়া করো না আমিন গণ আমিন গণ আমিন গণ আর আমিন ভাইরা আমার আপনার কাছে কারা কারা খুশি একটু হাত তোলেন তো সোজা করেন আঙ্গুলটা আমার মতো এমন করেন মনে বিসমিল্লাহ করে পকেটে হাত দেন যে যা পারেন তা দিবেন তবে সাবধান ভাই যেমনি কাছে কাছে লাগিয়ে বসেন একজনের পকেটে কিন্তু আরেকজনের হাত দিয়ে ঠিক আছে তো পকেটে হাত দেন আমি ওয়াশটা নিয়ে আসি এই যে কয়েকটা উঠছে এই যে কয়েকজন কিন্তু উঠছে কথা দিয়া তুমি কথা রাখোনি ঠিক আছে তো এখন আমার মুরব্বী বাবারা জবানটা খুলে বলুন ইজ্জতের মালিককে গাড়ি ভাড়া দিয়ে আপনাদের কেন হয়েছে পকেটের টাকা খরচ করে এসেছেন পকেটের টাকা চলে পকেটের টাকা খরচ করে এসেছেন তবে কষ্টটা কাজে লাগাতে হবে সামিয়ানা দেওয়া হয়েছে বৃষ্টি যেন না পড়ে ঘরের ভিতরে সুন্দর করে ভালো টিন দিয়ে ছাদ দেওয়া হয় ঘরে যেন বৃষ্টির পানি না ঢুকে আপনার বাবা আমার বাবা আপনার মা আরেকজনের মা এই রাতের আন্ধারে রাতের অন্ধকারে কবরে শুয়ে আছে গতকালের বৃষ্টির পানি তাদের কবরে ঢল নেমেছে একবার তো খবর নিলেন না আপনারা কবরটা পানিতে ভরপুর হয়ে গেছে বাবার হাড্ডিগুলো ভাসতেছে ও আপনি কি সবসময় সিংহাসনে থাকবেন নাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেভাবে আমার বাবা চলে গিয়েছে বাবার বিদায়ের সময় যে আনুষ্ঠানিকতা ছিল এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে এই মাইকিং কর একটি সুসংবাদ
এই বাজারে গিয়ে সাদা কাপড় নিয়ে আস, এই গরম পানি রেডি কর, এই মসজিদের খাট নিয়ে আয়, এই জানাজার মাঠ নির্ধারণ কর, কবরটা কর, বাঁশগুলা রেডি কর, প্যাকেট করে কবরে নামাই দিয়া। এটাই হলো আমার আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। মাটির উপরে চললা 2 নম্বরই কইরা মাটির নিচে গিয়ে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনা। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আর যারা আঙ্গুরের কি ও না কমিটির কি খারাপ লাগতেছে কথাগুলো? সে জায়গা দিতে পারেন না, ফেটেল লাগিয়ে দিবে। আচ্ছা, মানুষের জায়গা হচ্ছে না, এটা ভালো লক্ষণ। মারহাবা। তাহিরি তো নবীগঞ্জের জন্য নতুন না, পুরান। আমি তাহিরিকে নতুন করে চিনাইবার কিছু নাই। আমাকেও চিনা সবার শেষ হয়ে গেছে, আমিও সবাইকে চিনা শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র আমি আপনি মিলেমিশে সেতু বন্ধনে আবদ্ধ হওয়াটা বাকি আছে। কথা বলে ঠিক না বেঠিক? হ্যাঁ, তাইলে দেখবেন ইসলামের পতাকা পথ পথ করে উড়বে, সুন্নিয়তের বিজয় নিশান উড়বে। তবে সাবধান, নিজের মাথায় নিজে কুড়াল মারবেন না। মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে নিজে গর্তে পড়ে মরতে হয়। যুবক ছেলেরা কি আছো তোমরা? আমার যুবক ভাইরা, অনেক কথা এইভাবে কথা বললে আপনারা ওয়াজ শুনবেন। তাক কিছু সুট্টুর দেই। মারহাবা জোরে কর, আলহামদুলিল্লাহ জোরে কর। বিষয় কি? কবরের আর হাসরের ভয়াবহতা। চিৎকার মেরে কোন মারহাবা। শুনবেন না আপনারা? শুনবেন না আপনারা? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমন ঘরে যাব যে ঘরে সাথী বলতে কেউ নাই, বাতি নাই, আপন নাই। ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ হলো আমার শুরুর মালিক। আমার আল্লাহ হলো আমার শেষের মালিক। শুরু করেছেন আমার আল্লাহ জন্ম দিয়া, শেষ করবেন আমার আল্লাহ মৃত্যু দিয়া। কথা কোন ঠিক কিনা? আপনারা জবান খুলে বলেন, জীবন দেওয়ার মালিক কে? আপনি তো জানেন না কিয়ামত কয় প্রকার, কিয়ামতের আলামত কয় প্রকার। কিয়ামতের আলামত হলো 2 প্রকার, আলামতে সুগরা, আলামতে কুবরা। আর কিয়ামত হলো 2 প্রকার, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো আজরাইলে থাবার মাধ্যমে সেটা অনুষ্ঠিত হবে। আর সমষ্টিগত কিয়ামত হলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারের মাধ্যমে সব লন্ড বন্ড হয়ে যাবে। এত সুন্দর জমিন,
সুন্দর পাহাড়, এত সুন্দর আসমান। প্রথম আকাশটা দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে, এরপরে আকাশ তামা দিয়া বানাইছে, এরপরটা লৌহিত স্বর্ণ দিয়া বানাইছে, এরপরটা ইয়াকুত পাথর দিয়া বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। সাধারণ একটা পর্দা টানাইলেন, কতগুলা বাঁশ লাগাইলেন, আর আমার আল্লাহ এত ভারী আসমান বানাইছে, একটা খুঁটিও ব্যবহার করে নাই। ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে, হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট। দলিল আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। এত ভারী একটা আসমান, ওই আসমানে আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। এত দামি আকাশ, এত সুন্দর আকাশ। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আসমানটা আমার আল্লাহ সুন্দর করে সাজাইছে। সুন্দর করতে দেয় আমার আল্লাহ কোটি কোটি রাতে ঝাড়বাতি লাগাইছে। ঝাড়বাতি কি বাবা? তারকা বানাইছে। ঝাড়বাতি মানে তারকা বানাইছে আসমানে। রাতের আকাশের তার কেমন লাগে? অনেক সুন্দর। এটা হলো আসমানের সুন্দর। জমিনটার ভিতরে কত আঁকা বাঁকা নদী নালা দিয়েছে, নদীর ভিতরে মাছ দিয়েছে, মাছ রিজিক। এই দুনিয়ার জমিনে কত গাছ গাছালি দিয়েছে, তাকাইলেই শুধুমাত্র সুন্দর আর মনোরম লাগে। মনোরম, খুব সুন্দর লাগে বাবা। জিলের শোভা, মাঠের ফসল, বলবো বাজার। ঝিলের শোভা, মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর, মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান। আল্লাহ সাপোর্ট দেন, ভাল লাগবে কোন। জিলের শোভা, মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর, মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান। আল্লাহ সবই তোমার দান। নবীগঞ্জের বাবা, দিনারপুরের বাবা, সব বানাইছে কে? আসমানটা সাজাইছে কে? জমিনটা সাজাইছে কি? এই জমিনে আঁকা বাঁকা পদ্মা, মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এই আঁকা বাঁকা নদী বানাইছে কে?
এই আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, এই জমিনে মানুষ চলবে, আকাশের জায়গায় আকাশ আছে, জমিনের জায়গায় জমিন আছে। এত সুন্দর করে কেন সাজাইছে? একটা মাত্র কারণ, আমার আল্লাহ নিজের হাত দিয়া যাদেরকে বানাইছে এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। মানুষ দুনিয়াতে আসবে, মানুষ দুনিয়াতে চলবে, এই জন্য জমিনটারে আল্লাহ সুন্দর করে সাজাইছে। মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহর মায়ার বান্দা আসবে, এই জন্য দিনের বেলা চলার জন্য সূর্য দিয়েছেন, রাতের বেলা চলার জন্য চাঁদ দিয়েছেন। বন্ধুরা রে আমার, সব কথার এক কথা, দুইটা জিনিস খেয়াল করেন। এই জমিনে মানুষ চলবে, অনেক পশু পাখি আছে, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত আছে। ১৮,০০০ মাখলুকাতের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ হলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, এই মানুষ দুনিয়াতে চলবে, মানুষগুলার উপরে কিয়ামত আসবে, এই খাবারা মারবে আজরাইলে। আর আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে, জমিন বানাইছে, এই জমিনগুলা একজনের ফুৎকার মাধ্যমে সব লন্ডভন্ড হয়ে যাবে। তিনি হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, মরণ বড় কঠিন, মরণ আবার বড় সহজ রে বাবা। কিন্তু কঠিন মরণ হলে কেমনে হবে, সহজ মরণ হলে কেন হবে? এটারও একটা কারণ আছে। কোরআনের ভিতরে দুইটা দিক আছে, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। এই পথে চললে তুমি আল্লাহরে পাবে, এই পথে চললে তুমি আল্লাহকে পাবে না। ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন কোন পথে চললে তুমি আল্লাহকে পাবে বলে দিয়েছেন, কোন পথে গেলে তুমি আল্লাহকে পাবে না সেটাও বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তোমাদেরকে গ্রহণ করা লাগবে, আর যা থেকে আল্লাহ নিষেধ করেছেন তা থেকে তোমাদেরকে দূরে থাকা লাগবে। এই দুইটা রাস্তা যারা চিনতে পাইরা চলতে পারছে, এদের ঘরের ভিতরে, এদের দিনারপুরের ঘরে, দেওপাড়ার ঘরে, নবীগঞ্জের ঘরে, আউসকান্দির ঘরে, হলিমপুরের ঘরে, এরা আইসা আজরাইল আসবে, ওই আজরাইল আইসা থাবা দিবে, কিন্তু আজরাইল থাবা দেওয়ার আগে তোমার সালাম দিবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, এই মানুষকে আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। এই জায়গার ভিতরে আল্লাহ একটা কপাল দিছে, এই কপাল দিয়ে তুমি আল্লাহর সিজদা দিতে হবে। এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা জবান দিয়েছি, এই জবান দিয়ে জিকির হবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? আর মায়া শুনে বলেন তিনি কে? হ্যাঁ বন্ধু, এই জবান দিয়ে আল্লাহর ডাকবা, এই কান দিয়ে আল্লাহর ডাক শুনবেন, এই চোখ দিয়ে আমার আল্লাহর সৃষ্টি দেখবেন, এই কপালটা জমিনে লাগাইয়া আমার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, সুবহান রাব্বিয়াল আলা, তুমি হলে সবার ঊর্ধ্বে, তুমি হলে আমাদের খালেক। ও আল্লাহ, আমরা পাহাড় পরিমাণ গুনাহ করছি, এমন গুনাহ করছি আমার ছেলে জানে না, এমন গুনাহ করছি আমার মেয়ে জানে না, এমন গুনাহ করছি আমার পরিবার জানে না। যদি জানতো আমি চেহারার সমাজে দেখাইতে পারতাম না গো আল্লাহ। এত অপরাধ তুমি আল্লাহ ডাইকা রাখছো, কিন্তু রাত্র গভীর হয়ে গেছে, এই গভীর রজনীতে যদি তুমি চোখের পানি ফালাইয়া, আপনি যদি চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারো, আপনারা জবান খুলে বলেন পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আর জবান খুলে কোনা পারে কি পারে না? যুবক ভাইরা আমার, আমি মৃত্যুর কথা বলেছেন, কবরের কথা বলেছেন, কবরের কথা যদি বলতে পাই, আমার নবীর সমসাময়িক একটা মেরাজের মাস গেছে। কথা কোন ঠিক না বেটি? গত রজব মাসে মেরাজের চাঁদ গেছে, আমার নবী আল্লাহরে দেখতে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহকে দেখতে গেলেন। আপনারা জবান খুলে বলেন আমার নবী আমার আল্লাহকে দেখছে কি দেখে নাই? সচক্ষে আমার নবী আল্লাহরে দেখেছেন, কিন্তু কিছু টিকটক মৌলবীরা এটা মানে না।
এই টিকটক মৌলবীরা এটা মানে না। এই টিকটক মৌলবীরার যন্ত্রণায় কিন্তু সবে বরাত আজকে অতিষ্ঠ। কথা কোন ঠিক না বেটি? আসলে কোন ঠিক না বেটি? এই টিকটক মৌলবীরার কারণে ফেসবুক আহত, ইউটিউব নিহত, আর গুগল আছে আইসিইউর ভিতরে। এরা বলে সবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদাত, সবে বরাতে রাতে ইবাদত করা বেদাত। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা গায়ে মানুষের ঈমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক রাখতে গেলে তাহিরি মতো গরম বক্তা দরকার আছে। কথা কোন ঠিক কিনা? এই হাত ধরে বলো ঠিক কিনা বলো। ইমানের দাম কি কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? জীবন দিব কিন্তু ইমান দিব না। কথা কোন ঠিক কিনা? আমার যুবক বলবান দুইটা হাত তুলে বলো রাজি আছো সবাই? সবাই বলো চলছে চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? হাজার জিয়ারত চলছে চলবে, মিলাদ কিয়াম চলছে চলবে, আমার নবীর শান চলছে চলবে, ওলি আল্লাহ শান চলছে চলবে। প্রয়োজনে জীবন দিব, কোন বাতিলের কাছে মাথা নত করব না, করব না, করব না। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, একদিন মরতে হবে। কথা বলেন ঠিক কিনা বেটি? মরে গেলে কি নামাজ পড়তে পারবেন? মরে গেলে কি রোজা রাখতে পারবেন? মরে গেলে কি হজ করতে পারবেন? মরে গেলে কি হক কথা বলার সুযোগ আছে? যা বলবেন কবরে যাওয়ার আগেই বলতে হবে। এই দুনিয়া থেকে সুদ খাইয়া, দুনিয়াতে থেকে ঘুষ খাইয়া, দুনিয়া থেকে নবীর বিরুদ্ধে কথা বইলা, দুনিয়াতে থেকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, দুনিয়াতে থেকে মা বাবার বিরুদ্ধে কথা বইলা, দুনিয়াতে থেকে হারাম খাইয়া, দুর্নীতি কইরা, মানুষ খুন কইরা কখনো কবরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। হাত তুলে বলেন তাকবীর, নারে রিসালাত, গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। তাহিরির বক্তব্য কেউ নতুন করে রাজনীতির গন্ধ খুঁজবেন না। তাহিরি মনে করে তাহিরির জীবন তুচ্ছ, সম্পদ তুচ্ছ, পদবি তুচ্ছ, ব্যাংক-বিলাস তুচ্ছ, সব ছেড়ে দিব। কিন্তু মাসতুয়ার বিরুদ্ধে কথা বললে আমরা তাকে ছাড়তে পারবো না, পারবো না, পারবো না। ঠিক কিনা বলে? কবর গেলে কি নবী থাকবে কি থাকবে না? ছবি থাকবে না শরীরে থাকবে? এটা সুন্নিদের আকীদা, এটা সুন্নিদের আকীদা। হাসর মাঠে যাব, আমি ভূমিকাতে আছি, শুধু ঘাটগুলা বলতেছি। ঘাট বলুন, কষ্ট হচ্ছে আপনাদের? কি কষ্ট হচ্ছে আপনাদের? জবান খুলে বলুন, কবর কি আসল ঘর না নকল ঘর? আরো বড় করে বলুন। তো ঘরের সামান লাগতো না? এই ঘরের সামান লাগতো না? এত বড় বিল্ডিং, সামান ছাড়া কি সুন্দর আছে? সামানটা কি? ঈমান আর আমল। ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা বেঠি? ঈমান লাগবে না আব্বা? এই দুনিয়ার কেউ কষ্টের ভাগ নিত না। আজকে ময়রা দেখেন বাবা, আপনার সম্পদ দিবার লাগা ফুলাফান কামরা কামরি করব, কিন্তু আপনার মরণের সময় যদি কষ্ট হয়, এই কষ্টের ভাগ সন্তান নেওয়ার সুযোগ নাই। কবরে যায় কষ্ট থাকলে এই কষ্টের ভাগ সন্তান নিবে না। যার যার কবর তার তার। কথা বলেন ঠিক না ঠিক?
এই 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 ছেলে এই এটা কেন এটা ভাইরাস আল্লাহ আকবার জোরে কর। তা আপনারা বলুন কবর কি আসল ঘর না নকল ঘর? এই কবরে যাওয়ার আগে সংশোধন হওয়ার দরকার আসেনি? আসেনি? সাবধান যুবকদেরকে বলি, আমি কিন্তু প্রত্যেকটার মোবাইল চেক করলে কিন্তু সব পাইলাম। সাবধান হয়ে যাও, তোমার সিকিউরিটি আমার কাছে গোপন। আমি হয়তো জানি না, যিনি জানেন তিনি কে। ফাঁকি দেওয়ার সুযোগ, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে, তাহিরের কণ্ঠ থাকবে না। রাত্রে 12টার সময় এত হাজার লোক আপনাকে 10 লক্ষ টাকা দিলে আসবেন না, এটা আমি জানি। আমার কবরে কেউ যাবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। জবানটা খুলে কোন নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? আমার তোমার স্বপ্ন শরীয়তের দলিল নয়, কিন্তু আমার নবীর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওয়াহী এবং শরীয়তের দলিল। কথা কোন ঠিক কিনা? তুমি স্বপ্নে দেখতেছো রাতের বেলা ললিপপ খাইতেছো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবা কম্বলের মুখ। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী কাহার মতো না, এটাই হলো সুন্নিদের আকীদা। তুমি স্বপ্নে দেখতেছো, এর ক্ষেত্রে আইলের মধ্যে প্রস্রাব করতেছো, সকালবেলা উঠতে দেখবা নিজের বিছনা বাসায় নিছো। আনতা চাও না? আরে আমার নবীর তুলনা তো নবীর সঙ্গে হয় না। সব নবীর সেরা নবী আমার নবী, আর তুমি 2 হাতার মৌলবী কাকমুল্লাহ। তুমি কো নবী আমরার মতো, নবী আমরার মতো। আমরার মতো না, রাসূল কয় আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো কেউ নাই। আর তুমি 2 হাতার মৌলবী কো তোমার মতো। रोज हाशर में क्या जवाब है मुस्तफा के सामने, देखा যাবে সেই দিন নবীর সামনে কেমনে তোমরা দাঁড়াও। কথা ঠিক না বেটি? এই জন্য বলছি মরতে হবে রাসূল। আমি স্বপ্নে দেখেছি জিব্রাইল। সুন্নিরা কখনো সিন্নি খাওয়েন না, সুন্নি নয়। বিরিয়ানি খাওয়েন না, সুন্নি নয়। লাল চোখে ভয় পাওয়ার সুন্নি নয়। হককে গোপন করে রাখার মতো আমরা প্লেয়ার নয়। আমি আজকে আবার প্রমাণ পেয়েছি যে আপনারা এই দেওপাড়ার দিনারপুরের মানুষ যারা আরামের ঘুম হারাম করে, হাজার ব্যস্ততাকে পিছনে রেখে বৃষ্টি বাদলা উপেক্ষা করে আজকের এই দিনারপুর কলেজ মাঠের কানাই কানাই ভরপুর হয়েছে। আজকে তারা প্রমাণিত হয়েছে, যারা আরামের ঘুম হারাম করে এসেছে এরাই হলো সমাজের শ্রেষ্ঠ সন্তান। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার যুবক ভাইরা,